এই যে তুমি এখানে, কতবার কতবার বলেছি সংসারটার দিকে একটু নজর দাও, তা না নিজের নাটক নিয়ে মত্ত হয়ে আছে। মত্ত মত্ত আবার কি? নাটক আমার স্বপ্ন শিলা, তোমাকে পাওয়ার মতো স্বপ্ন। হ্যাঁ, এই কথার খেলায় তুমি অন্য মেয়েদের ভুলিও, আমাকে নয়। কথাই তো সব, সংলাপই আমার জীবন। তার বলতে, তা না হলে অল্প বয়সী মেয়েদের সঙ্গে ফষ্টি ডষ্টি হবে কি করে? মানে 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 রিমা গেল, দোলা এলো, দোলা গেল, এখন পিয়া এসে জুটেছে। একটা না একটা মেয়ে তোমার জীবনে লেগেই আছে। আচ্ছা বলো তো, আমার সঙ্গে ঘর করে কি তোমার সুখ হয় না? ফের সকালবেলা উঠেই শুরু করেছ। আমি করি নাটক আর ওরা করে মজা। শিলা, একদিন তোমার সঙ্গে নাটকের সূত্রেই কিন্তু আমার আলাপ। হ্যাঁ হয়েছিল, তখন তোমার কথার প্রতিভার আকর্ষণে বাড়ি ছেড়ে চলে এসেছি, আর আসার পরে সব স্বপ্ন চুরবার হয়ে গেছে। বড় লোকের মেয়ে বিয়ে করেছিলে, তাই সংসারটা নিয়ে ভাবতে হয়নি। ছেলের পড়াশুনো আমার বাবা চালিয়ে নিয়ে যাচ্ছে। শিলা, আমি নয় ব্যর্থ মানুষ, তাই বলে এমন বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলবে তুমি? 100 বার বলবো। মেয়েদের সঙ্গে এই ঘনিষ্ঠতা কোন বউ সহ্য করবে শুনি? 20 বছর নাটক করে কি পেলে? তাই নিয়ে আমার ভেতরটাতেও কি কষ্ট নেই? ভাগ্য সায় দেয়নি। একটা 4-5 জনের দল নিয়ে পাড়ার থিয়েটারই মনে হচ্ছে জীবনটা বুঝিয়ে আটকে গেল। তুমি গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট, পিএইচডি করেছো, অথচ নিজের যুগটাকে ধরতে পারোনি। কি না আদর্শ, ছাতার মাথা। এই জানলে আর নাটকের পাল্লায় পড়তাম না। শিলা, আমার বোনের বর কর্পোরেট হাউসে কাজ করে বউকে কোথায় না ঘোরালো, বাপের বাড়িতে গিয়ে আবার লজ্জা করে। থাক, আমি বেরোচ্ছি। পারলে নাটকের পাঠটা মুখস্থ করা একটু মন দাও। হ্যালো হ্যালো সুদীপ্তা, হ্যাপিয়া, বলো। নতুন নাটকের পাঠটা মুখস্থ হয়েছে, বাড়ি গিয়ে একবার শুনিয়ে আসতাম। বাড়ি আছেন? না, এখন তো আমি বাইরে, বিকেলে এসো, থাকবো। সুদীপ্তা, আমি না একটা সানগ্লাস কিনেছি আপনার জন্য, আর তার সঙ্গে প্রচুর বই। কিন্তু হঠাৎ এসব? আরে বাবা, আপনার জন্মদিন আসছে না, সেলিব্রেট করতে হবে তো। পিয়া, সব দিক থেকে আমি একজন ব্যর্থ মানুষ। নাম যশ খ্যাতি কিছুই নেই, তেমন আয় নেই যে। আরে বাবা, আপনি শুধুই নাটক লিখবেন আর নাটক করবেন, ওসব ভাববে শিলাদি। আর আমি আপনার সমস্ত প্রয়োজনগুলো দূর থেকে সামলে দেব। শুধু একটাই শর্ত সুদীপ্তা। শর্ত? হ্যাঁ, মানে প্রতিদিন অন্তত আপনার সঙ্গে একবার দেখা হবে। আমি নাটক করতে এসে খুব ভালো আছি সুদীপ্তা, জীবনের একটা আশ্চর্য স্বপ্ন তৈরি করতে পারছি। তুমি আছো বলেই তো দলটা চলছে, পাশে থেকো। আচ্ছা বেশ, রাখছি এখন, বিকেলে যাব কিন্তু। ঠিক আছে। বাই। যাই, আরে বাবা যাই যাই। সুদীপ্তা ফিরেছে? হ্যাঁ, সে ফিরবে বলেই তো তুমি এসেছো। না মানে মানে আবার কি? এই শোনো, তুমি বসো, আমি একটু রান্নাঘরে আছি। তোমার রান্নাঘরে আমি একটু হেল্প করে দেবো শিলাদি? থাক, সুদীপ এসেই জল খাবার চাইবে। এই শোনো না, আমি না সামান্য কিছু খাবার নিয়ে এসেছি। ওসব তোমাদের বড় লোকের খাবারও চলে না গো, দলের ছেলেরা এলে দিও। আচ্ছা সে না হয় দেবো, তুমি এখন এগুলো ধরো তো। ও শিলাদি, তোমার তো লিড রোল, দারুণ হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই নাটক করেই আবার সব গেল। নিজের ছেলেটাকে পর্যন্ত কাছে রেখে মানুষ করতে পারলাম না। দল নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আমার বাবা ওকে হোস্টেলে রেখে মানুষ করেছে। আমিও তো হোস্টেলেই মানুষ হয়েছি। আর খরচের দিকটাও তো দেখতে হবে নাকি? তাও যদি একটা মোটা মাইনের চাকরি থাকতো। কিন্তু সুদীপ্তা ব্রিলিয়ান্ট, অসম্ভব প্রতিভা, অসাধারণ কথা বলে। আমরা গর্বিত ওনার কাছে এসে। ওই ওই আনন্দি নাচো, একদিন ঘর করো, বুঝবে। কিন্তু তুমি তো সুদীপদার প্রতিভা দেখেই প্রেম করেছিলে শিলাদি। হ্যাঁ করেছিলাম, এখন বুঝতে পারছি ভুল করেছি। তবু নাটক হলেও হতো, তার সঙ্গে উপরি ঝামেলা অল্প বয়সী মেয়েদের সঙ্গে। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব? করো, অত ভনিতার দরকার নেই। আমাদের এই রঙ্গমঞ্চ দলটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তোমাকেও যে খুব ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না। ভালোবাসায় আমার ঘৃণা ধরে গেল। সুদীপদার কিছু নেই যেমন সত্যি, তেমন ওনার মতো প্রতিভাও কিন্তু কারুর নেই। কতবার বলেছি সিরিয়ালে চলে যাও,
মুখটা পরিচিত হলে আত্মীয় স্বজনের কাছে তবুও একটা সম্মান থাকে। সিরিয়ালে? হ্যাঁ, নাটক ধুয়ে উনি জল খাবেন, সিরিয়ালে যাবেন না, বাড়িটাকে প্রমোটারের হাতে দিয়ে ফ্ল্যাট নেবেন না। এসব অচল ধারণা এখন আর চলে না, বুঝলে? যুগটাকে নিজের করে নিতে হয়। ভালোই হয়েছে সিরিয়াল করেননি, তাহলে ওনার প্রতিভার অবনমন হতো। যা সব বাংলা সিরিয়ালের চিরি। তোমায় একটা কথা জিজ্ঞেস করি পিয়া, তুমি কি সুদীপ্তাকে ভালোবাসো? মানে হঠাৎ? স্পষ্ট করে বলো তো, এটা আমার জানা দরকার। উত্তরটা তো তুমি জানো। আজ আমি আসি। পিয়া, পিয়া, যা, চলে গেল। এখনকার মেয়েদের কথায় কথায় রাগ, কিচ্ছু বলার জো নেই। যাই। পিয়া এসেছিল? হ্যাঁ, এসেছিল। এমন মেয়ে বাপের জন্মে দেখিনি। এসে হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে জড়িয়ে ধরল। বড় লোকের মেয়ে। এই, সত্যি করে বলো তো, তোমাকেও জড়িয়ে টড়িয়ে ধরে নাকি? না, ধরে না, তবে ধরলে মন্দ হয় না। হ্যাঁ, তা তো এখন বলবেই। বড় লোকের মেয়ে তো তুমিও কম নয়। বাবার কথায় চললে এত দুর্ভোগ পোয়াতে হতো না। হ্যাঁ, ওই দুঃখেই তো শ্বশুরবাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি। তোমাদের কিছু নেই, কিন্তু অহংকারটা জেগে আছে। এ বাড়িতে কাউকে আসতে বলতে লজ্জা করে। লাল মেঝে, মোটা দেওয়াল, বড় বড় জানলা। শিলা, আমাদের এই বাড়িটা একদিন তোমার স্বপ্ন ছিল। তোমাকে প্রথম চুম্বন করেছিলাম এই বাড়ির ছাদে। আমার বাবা এই বাড়ির ছাদে রিহার্সাল দিতেন। সেই বাড়ি ছেড়ে আমি বাস্তবটাকে দেখতে শেখো। তোমাদের ভিতর ইউরোপিয়ান পার্সপেক্টিভ নেই বলে প্রফেশনাল বিষয়টাকেও চিনতে শিখলে না। 40 বছর আগের ধারণাতেই আটকে আছো। সেটা হয়তো ঠিক, কিন্তু ইউরোপিয়ান লিটারেচার আমার চেয়ে অনেকেরই কম জানা আছে। তোমরা কিছু না পড়েই কেবল ইউরোপ ইউরোপ করে বেড়াও। সিরিয়ালে নামলে ক্ষতিটা কি হতো? এটা রুচির ব্যাপার। তোমাদের ওই পারিবারিক নোংরা সিরিয়ালে নেটো খেয়ে খ্যাতি পাবার কোনো দরকার আমার নেই। ইউরোপে আজ যাই হোক, এই ধরনের সিরিয়াল অন্তত চলে না। আর বাড়িটা? বাড়িটা প্রমোটারকে দিতে আগ্রহী ছিলাম, যদি ওরা পরিবেশ বাঁচিয়ে রাখার শর্ত মানত। ইউরোপের কথা বলছো? ওদের আগে সবুজ, পরে কংক্রিট। তোমরা শুধু নিজের স্বার্থটাই দেখছো। পরিবেশ চুলোয় যাক। যাকগে, চা দাও, বেরোবো। আমি বুঝি সুদীপ্তা, শিলাদির মনে একটা ক্ষোভ আছে। আসলে শিলাদি তোমাকে খুব ভালোবাসে। ও চায় এখন খ্যাতি। আমি তো ঠিক নাম করতে পারিনি, তাই ওর মাথাটা বাপের বাড়িতে উঁচু হলো না। তোমাকে নাম করতেই হবে সুদীপ্তা। জানো পিয়া, খুব ইচ্ছে ছিল ব্রেকটের বার্লিন আর এনসেম্বল দেখব। কনভোকেশনে অ্যাওয়ার্ড পাওয়ার পর রঙ্গমঞ্চ দলটা করেছিলাম। ভেবেছিলাম একদিন পৃথিবীর নাটক আর আমার নাটক জুড়ে যাবে। তার হলো কই? হবে গো হবে, আমিও চেষ্টা চালাচ্ছি। তুমি একজন অসাধারণ মেধার মানুষ, তোমাকে দাঁড়াতেই হবে সুদীপ্তা। ভাগ্য সায় দেয়নি পিয়া। আর ওই বাংলা সিরিয়ালে নেটকে খ্যাতি পাবার কোনো বাসনা আমার নেই। ভালোই করেছ, কিন্তু শিলাদি তোমার সঙ্গে দলের মেয়েদের নিয়ে যে সন্দেহ করে, আর তোমায় দেখে আকর্ষণ তৈরি হবে না, এটা হয়? শিলাদি আমায় জিজ্ঞেস করছিল কে আমি তোমাকে ভালোবাসি কিনা। এটা ওর জিজ্ঞেস করা উচিত হয়নি। তা তুমি কি বললে? আমি বললাম, সেটা তো তুমি জানো। আসলে শিলাদি মানুষ সুদীপকে ভালোবেসেছে, আর আমি তোমার প্রতিভাকে। ও তো একসময় আমার প্রতিভা দেখেই। তোমাদের বিয়ে করাটাই ঠিক হয়নি। প্রতিভার সঙ্গে ঘর করতে গেলে আগুনে পুড়ে মরার ক্ষমতা ধরতে হয়। এত পার্থিব চাওয়া নিয়ে প্রতিভার সঙ্গে থাকা যায় না। যাকে, তা এখন আর ভেবে লাভ নেই। আমি তো বিখ্যাত নই। কি জানো পিয়া, হয়তো তোমার সঙ্গে মেলামেশা করে নিজের ব্যর্থতাকে একটু উপশম করতে পারি। খ্যাতি এমন একটা জিনিস যার জন্য বউয়ের কাছে দাঁড়াতেও আমার এখন লজ্জা করে। ওসব ভাবতে হবে না। শোনো, তোমার নতুন নাটকটা একটা জায়গায় পাঠিয়েছি, দেখি কি হয়। তোমার উৎসাহে দলটা এখন আবার জেগে উঠেছে পিয়া। কিন্তু পিয়া, তুমি আর কতদিন এইভাবে টানবে দলটাকে?
মঞ্চনাটকের এত খরচ আর হ্যাপা। আরে বাবা, এটা তো আমারও দল নাকি? রঙ্গমঞ্চ কি তোমার একার? আর আমি তোমার সাহচর্য পেয়ে জীবনটাকে যে দেখতে শিখেছি, এটাই তো অনেক। এর জন্য আমি আরো অনেক কিছু। দুনিয়ার সঙ্গে সম্পর্কগুলো কেমন পাল্টে গেল পিয়া। না হলে শিলার মতো মেয়েও খ্যাতির জন্যে। এই সানগ্লাসটা পড়েছিলে একদিনও? আমি যখন থাকবো না, তখন এই বইগুলো দেখলেই আমার কথা মনে পড়বে তোমার। তুমি আমায় এত ভালোবাসো? খুব খুব ভালোবেসে ফেলেছি সুদীপ্তা। তোমার কথা, ব্যক্তিত্ব, নাটক, অভিমান, ক্রোধ সব মিলিয়ে আমায় জয় করে ফেলেছো। তাহলে বলো, এখনো আমার জাদু আছে? চলো ফেরা যাক। ফিরতে ইচ্ছে করছে না যে, তোমায় ছাড়তেও যে মন লাগে না। ছেলে মানুষই করো না। চলো চলো। ভালোই তো প্রেম জেগে উঠেছে, একেবারে ডগবগ। কার সঙ্গে? কেন, ওই যে পিয়া সুন্দরী। কদিন আগে দোলা বলতে অজ্ঞান, বিয়ে হয়ে বাঁচা গেল। আর এটার দেখছি বিয়ের নামগন্ধ নেই, বরং সংসারে ঠেলে এসে উঠছে। আহ, এছাড়া কি তোমার আর কোনো কথা নেই? পাঠ মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে। বলো দেখি পাঠটা কেমন তুলেছ শুনি। রিহার্সালে বলবো। শিলা, এই নাটকটা নিয়ে আমার একটা বড় ড্রিম আছে, দেখো কিন্তু। নাটক নাটক আর নাটক। বাড়ি এসে খোঁজ নিয়েছো আমি খেয়েছি কিনা, হোস্টেল থেকে বাবান ফোন করেছে কিনা? আর পিয়ার কাশি হলে যেন এবেলা ওবেলা খবর না নিলে ভাত হজম হয় না। দলের সবার জন্যই তো একটা চিন্তা আছে আমার। দল না হাতি? পিয়ার প্রেমে পড়েছো, সত্যি করে বলো। প্রেমে পড়েছি কিনা জানি না, তবে ওকে খুব ভালো লাগে। মেয়েটা দলটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে। টোপ 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 দিয়ে পয়সা খাইয়ে তোমায় ভুলিয়ে রাখছে। দেখো, স্বার্থ ভাগিয়ে ঠিক ফিরে যাবে, তখন আঙুল চুষবে। দেখো সুদীপ, একটা মিনিমাম স্ট্যাটাস এখন দরকার। টিভিতে মুখ দেখাও, পাবলিসিটি না পেলে কেউ ইজ্জত দেবে না। আমি বা কি নিয়ে গর্ব করি বলো তো? শিলা, আমার আর ভালো লাগছে না। প্রতিদিন আমার ব্যর্থতা শুনে শুনে আমি ক্লান্ত, আর পাচ্ছি না। হয় থাকো, না হয়। কি না হয় কি? হ্যাঁ, আমায় চলে যেতে বলছো? বলতে পারলে তুমি সংসারটাকে? সংসার ধরে রেখেছো বলে আমায় প্রতিদিন তোমার কাছে নিজের ব্যর্থতা শুনতে হবে? আমারও কি কোনো ভালো দিক নেই? আমি ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী, ব্যর্থ নাট্যকার, সব মেনে নিলেও আমার সামান্য সম্মান থাকবে না আমার স্ত্রীর কাছে? সরি 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 সুদীপ, আমি ঠিক এভাবে বলতে চাইনি। আমার আফসোসটা কোথায় তুমি বুঝবে না। তোমাকে আমি জাগাতে চেয়েছি। মারতে চেয়েছো, মারতে চেয়েছো, আমাকে তুমি মারতে চেয়েছো। অসফলতার কথা বারবার বলা আর খুন করার মধ্যে কোনো তফাৎ নেই। না তা নয়, তুমি যাতে কাজ করতে পারো তার জন্যেই। খালি সন্দেহ। পিয়ার একটা ভূমিকা আছে। হ্যাঁ, মেয়েটা আমায় ভালোবাসে, সেটা আমার প্রতিভার জন্য, বিছানায় যাবার জন্য নয়। সুদীপ, সুদীপ এত হাইপার হয়ে যাচ্ছ কেন? এত রেগে গেলে কেন? আমি আমি হই। আবার কে এলো? যাই, আরে যাই যাই। শিলাদি, ও শিলাদি, সুদীপ্তা আছেন? আছে, কিন্তু মাথা গরম। মাথা গরম কেন? ওই একটু, যা হয় সংসারে থাকলে। শিলাদি, ও শিলাদি, একটা সুখবর আছে। আরে 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 ছাড় ছাড়, সুখবর আর কি? বিয়ের সম্বন্ধ ঠিক হলো বুঝি? আরে না না, চলো ভেতরে চলো, বলছি। সুদীপদা, খুব ভালো একটা খবর এনেছি। খবর? আর খবরের দরকার নেই পিয়া। কেন সুদীপদা? একটা স্বপ্ন পূরণ, একটা একটা অসাধারণ। কি খবর পিয়া? এত এক্সাইটেড কেন? শিলাদি, সুদীপদাকে এবার আমেরিকায় যেতে হবে। এই দেখো মেল এসেছে, দেখো দেখো। মেল? আমেরিকা? মানে মানে কেন? আমরা যে মঞ্চ নাটকটা এখন তুলছি, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আমার দাদার কাছে পাঠিয়েছিলাম। ওদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনে এই নাটকটা দাদা দিয়েছিল। ওরা সিলেক্ট করেছে 3টে শো, নিউ ইয়র্ক, বোস্টন, আর একটা কোথায় যেন বললো। রিয়েলি রিয়েলি পিয়া? সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। আর এর জন্য ওখানকার বাঙালিদের তালিম দিতে সুদীপদাকে আমেরিকায় 1 মাস থাকতে হবে। কি বলছো পিয়া? আমার যে চোখে জল আসছে।
আমার আমার খুব স্বপ্ন ছিল শিলাদি, সুদীপ্তা বিদেশে যাবে, জার্মানির বার্লিনার এনসেম্বলেতে কাজ করবে। আমি মন থেকে ওনার উন্নতি চেয়েছি। এত বড় মাপের মানুষ কেন এত মাথা নিচু করে বাঁচবে বলো? আমি ভাবতে পারছি না পিয়া। সুদীপ, সুদীপ শুনছো? আর শোনো, লিড রোলটা করার জন্য তোমাকেও কিন্তু যেতে হবে। আমি? হ্যাঁ গো হ্যাঁ, তুমিই যাবে। মানে মানে তোমরা দুজন। আর তুই যাবি না? না, আমি কেন যাব? দাদার কাছে তো আমি আগেও গিয়েছি। পিয়া, এটা সত্যি? মানে সুদীপ আমেরিকায়? হ্যাঁ হ্যাঁ, সত্যি শিলাদি, সত্যি। ওগো ওগো ওগো, চুপ করে থেকো না। আরও একটা খবর দিই তোমাদের। কি খবর? বল বল। তোমরা আগামী মাসে আমেরিকায় যাবে, আর ফিরে এসে দেখবে আমিও পিএইচডি করতে প্যারিসে চলে গেছি। পিয়া, তাহলে রঙ্গমঞ্চ চলবে কি করে? তুমি রঙ্গমঞ্চ ছেড়ে প্যারিসে চলে যাবে, আমি কি নিয়ে? নতুন ছেলেমেয়েরা আসবে, তাছাড়া আমেরিকা থেকে ফিরে তোমার কাজ আরও বেড়ে যাবে। শিলাদি, শিলাদি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি একদিন আমায় জিজ্ঞেস করেছিলে তুই সুদীপকে ভালোবাসিস কি না? খুব খুব ভালোবাসি। আর আমি ভালোবেসে সুদীপটাকে নিজের কাছে আটকে না রেখে পৃথিবীর কাছে পৌঁছে দিতে চেয়েছি। ভালোবাসার এই অপরাধটুকু মার্জনা করো শিলাদি। তোমাকে তোমাকে আর দুঃখ দিতে চাই না বলেই দূরে সরে যাচ্ছি। ভালো থেকো। আরে বোকামি, কাঁদে না। শিলাদি, প্রতিভা কখনো নিজের হয় না। সুদীপ্তা জিনিয়াস। পারলে ওকে পৃথিবীর করে দিও। ওকে ওকে দয়া করে আর দুঃখ দিও না। পিয়া, পিয়া, তুমিও দূরে চলে যাবে। আমার স্বপ্ন, রঙ্গমঞ্চ। আচ্ছা পিয়া। হ্যাঁ বলো। পিয়া, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আমরা তিনজনে থাকতে পারি? সত্যি বলছি পিয়া, প্রাণ খুলে তোর ভালোবাসার দিকে তাকিয়ে বলছি, তুই বিশ্বাস কর। তিনজন একসঙ্গে? তাহলে নাটক আর জীবন যে এক হয়ে যাবে শিলাদি। তা কি সম্ভব? তোমরা ভালো থেকো। আজ আমি আসি। তোমাদের যাত্রা শুভ হোক।